হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 ইংলিশ সাজেশন সেমিস্টার 2 র্যাপিড রিডার বইটির মধ্যে একটি খুব ইন্টারেস্টিং গল্প আছে, যে গল্পটির নাম দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এই গল্প থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 5 মার্কের প্রশ্নের সাজেশন আমি তোমাদের দেখাবো এবং তারপরে সেই সাজেশনগুলির উত্তর আমি তোমাদের দেখাবো। ওকে, দেখো, দেখবে যেই প্রশ্নটির পাশে যত বেশি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নটি কিন্তু তত বেশি গুরুত্বপূর্ণ। 5টি স্টার যেই প্রশ্নের পাশে দেওয়া আছে সেই প্রশ্নগুলি কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত। ওকে, প্রথম কোশ্চেন এখান থেকে পড়বে, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য মেন্টিকেন্ট ওয়াজ দ্য কিং এনাক্সিয়াস? হোয়াট ওয়াজ দ্য মেন্টিকেন্টস প্রপোজাল? হোয়াট ওয়াজ দ্য কিংস রিয়াকশন টু দ্য প্রপোজাল? এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এবার এই প্রশ্নটার বাংলা মানে, সাধুর মতে রাজা কেন উদ্বিগ্ন ছিলেন? সাধুর প্রস্তাব কি ছিল? প্রস্তাবে রাজার প্রতিক্রিয়া কেমন ছিল? ওকে, এটা প্রথম প্রশ্নের সাজেশন। নেক্সট এই প্রশ্নটি একটু দেখে নিতে পারো। হাউ ডিড দ্য কিং লুক আপন দ্য কন্ডিশন গিভেন বাই দ্য মেন্ডিকেন্ট? হোয়াই ডিড হি এগ্রি টু দ্য মেন্ডিকেন্টস টার্মস? হাউ ইফেক্টিভ ওয়াজ দ্য ট্রাক? ওকে, 2টি স্টার দেওয়া আছে প্রশ্নটিতে। প্রশ্নটি বাংলা মানে দেখতে পাচ্ছ, সাধু প্রদত্ত সত্যটি রাজার কেমন মনে হয়েছিল? তিনি সাধুর শর্তে রাজি হলেন কেন? অসত্যি কতটা কার্যকর ছিল? ওকে, একটু দেখে নিতে পারো। নেক্সট কোশ্চিন, এটা প্রশ্নতে স্টার মার্ক দেওয়া নেই, মানে এটা প্রশ্ন পড়তে হবে না। ওকে, নেক্সট এই প্রশ্নটিতে 4টি স্টার দেওয়া আছে, মানে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডিড দ্য মেন্ডিকেন্ট ডিমান্ড অন হিজ সেকেন্ড appearance? What was the immediate reaction of the king and the queen on his second coming? দেখতে পাচ্ছি লেখা আছে কামিং। How was the demand of the mendicants fulfilled? প্রশ্নটাতে 4টি স্টার দেওয়া আছে, এই প্রশ্নটা ভালোভাবে পড়বে কিন্তু। ওকে, এই প্রশ্নের বাংলা মানে, সাধু তার পুনরাগমনে কি দাবি করেন? তার দ্বিতীয়বার আগমনে রাজা ও রানীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি ছিল? সাধুর দাবি কিভাবে পূরণ হয়? ওকে, এই প্রশ্নটা পড়বে। এই প্রশ্নটা কিন্তু সাজেশনে অন্তর্ভুক্ত। ওকে, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা স্টার মার্ক দেওয়া নেই, তার মানে ওই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয়। নেক্সট 4টি স্টার দেওয়া আছে এই প্রশ্নটিতে, এই প্রশ্ন কিন্তু সাজেশনে অন্তর্ভুক্ত। হাউ ওয়াজ দ্য ডেইলি লাইফ অফ দ্য প্রিন্স ইন দ্য ফরেস্ট? হোয়াট ডিড দ্য মেন্ডিকেন্ট ডু আফটার গেটিং ফ্লাওয়ার্স? হোয়েন ডিড দ্য মেন্ডিকেন্ট রিটার্ন টু হিজ সেল? 4টি স্টার দেওয়া আছে। এই প্রশ্নটার বাংলা মানে, বনে রাজপুত্রের দৈনন্দিন জীবন কেমন ছিল? ফুল পেয়ে সাধু কি করত? সাধু সাধু কখন তার ঘরে ফিরে আসতেন? ওকে, নেক্সট কোশ্চেন, এই প্রশ্নটাতে 5টি স্টার দেওয়া আছে, দেখতে পাচ্ছ 5টি স্টার। প্রশ্নটি কি? হোয়ার ডিড দ্য ইল্ডার প্রিন্স রিচ ফলোইং দ্য স্টেজ হি হ্যাড পিরসড? হোয়াট ডিড হি ফাইন্ড দেয়ার? হাউ ডিড দ্য ইল্ডার প্রিন্স লুজ হিজ 2 কম্পানিয়ন্স? হোয়াট হ্যাপেন টু হিম? ওকে, এই প্রশ্নটার বাংলা মানে কি দেখে নাও, একটু বাংলা মানেটা আমরা দেখে নিই। বড় রাজপুত্র তীরবিদ্ধ হরিণটিকে অনুসরণ করে কোথায় পৌঁছালো? সেখানে সে কি দেখলো? বড় রাজপুত্র কিভাবে তার 2 সঙ্গীকে হারালো? তার নিজের কি হলো? ওকে, এই প্রশ্নটা ভালোভাবে পড়বে। নেক্সট কোশ্চেন, এটা 3টি স্টার দেওয়া আছে, এই প্রশ্নটা একটু তোমরা দেখে নিতে পারো। হোয়াই ওয়াজ দেয়ার এ গ্রেট উইপিং ইন দ্য রয়্যাল ফ্যামিলি? হাউ ডিড দ্য ইয়ঙ্গার প্রিন্স রিচ দ্য মেন্ডিকেন্টস হার্ট? হোয়াট ডিড দ্য মেন্ডিকেন্ট টেল হিম? ওকে, প্রশ্নটা 3টি স্টার দেওয়া আছে, একটু দেখে নিতে পারো, প্রশ্নটার বাংলা মানেও দেখে নিতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, র্যাপিড রিডারের মধ্যে তোমাদের আরেকটি গল্প আছে, এ ঘোস্টলি লাইফ এবং দ্য ঘোস্ট ব্রাহ্মণ। এই গল্পগুলি, এই 2টি থেকে আমি 5 মার্কের প্রশ্নের সাজেশন এই ভিডিওটির মতো আমি তোমাদের দেখিয়েছি। ওই 2টি ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিবে। ওকে, নেক্সট কোশ্চেন, এখানে এটা 5 মার্ক 5টি স্টার দেওয়া আছে, 5 মার্কের কোশ্চেন। হাউ ডিড দ্য ইয়ঙ্গার প্রিন্স রেস্কিউ দ্য ইল্ডার প্রিন্স এন্ড হিজ কম্পানিয়ন্স ফ্রম দ্য রাক্ষসী? মানে ছোট রাজপুত্র কিভাবে রাক্ষসীর হাত থেকে বড় রাজপুত্র এবং তার সঙ্গীদের উদ্ধার করেছিলেন? ওকে, নেক্সট কোশ্চেন তোমরা পড়বে, এই প্রশ্নটা তো 5টি স্টার দেওয়া আছে।
মানে এখান থেকে মোট ৪ থেকে ৫ টি প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। যেই প্রশ্নগুলোতে ৫ টি স্টার দেওয়া আছে সেগুলি কিন্তু সাজেশনে অন্তর্ভুক্ত। ওকে? দেখো, "হোয়াট সিক্রেট ডিড দ্য রাক্ষসী ডিসক্লোজ টু দ্য প্রিন্সেস?" হুম? "হোয়াট ডিড দ্য স্পোকসম্যান অফ দ্য স্কাল সে টু দ্য এল্ডার প্রিন্স? হোয়াট ডিড দ্য এল্ডার প্রিন্স ডু ইন দ্য টেম্পল লেটার?" এই প্রশ্নে তো ৫ টি স্টার দেওয়া আছে। এই দেখতে পাচ্ছ ৫ টি স্টার। এই প্রশ্নের বাংলা মানে, রাক্ষসী রাজপুত্রদের কাছে কি গোপন কথা প্রকাশ করে? খলিদের মুখপাত্র বড় রাজপুত্রকে কি বলল? বড় রাজপুত্র পরে মন্দিরে কি করল? ওকে? এই প্রশ্নটা একটু ভালো করে দেখে নিবি। নেক্সট কোয়েশ্চেন, এই প্রশ্নটা অত গুরুত্বপূর্ণ নয় ১৩ নম্বর প্রশ্নটা। ওকে? কিন্তু লাস্ট কোয়েশ্চেন সাজেশন। তারপর আমি উত্তর দেখাবো। লাস্ট কোয়েশ্চেন। এটা কিন্তু ৫ টি স্টার। ওকে? হু উইশ টু বি পারফেক্ট অ্যান্ড হাউ? মানে কে নিখুঁত হতে চেয়েছিল এবং কিভাবে? ওকে? তারপর দেখো ওর সঙ্গে প্রশ্ন যুক্ত আছে। হু ফাইনালি অ্যাচিভড দ্য ভার্চু অফ পারফেকশন? মানে কে শেষ পর্যন্ত নিখুঁত হওয়ার গুণাগুণ অর্জন করল? তারপর দেওয়া আছে হাউ ডিড হি অ্যাচিভ দিস ভার্চু? কিভাবে, কিভাবে সে এই গুণ অর্জন করেছিল? এই প্রশ্নটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ভালোভাবে পড়বে। ওকে? এবার চলে আসো, এই যে আমি যে প্রশ্নের সাজেশনগুলি দেখালাম, এই সাজেশনগুলির উত্তর তোমরা কোথায় পাবে? দেখো এই পিডিএফটিতেই কিন্তু উত্তর দেওয়া আছে। এই যে দেখো আমি লিখে দিয়েছি, "দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট কোয়েশ্চেন অ্যান্সার।" ওকে? ১ম কোয়েশ্চেন তোমরা এই যে দেখতে পাচ্ছ ১ম কোয়েশ্চেন, প্রশ্নটার বাংলা মানে। ওকে? এবার এই প্রশ্নটার উত্তরটা এই দেখে নাও। এটা একটা উত্তর। ওকে? এই দেখো উত্তর। এটা কিন্তু অ্যান্সার বা উত্তর। ওকে? এবং উত্তরটারও বাংলা মানে এখানে কিন্তু দেওয়া আছে। এই যে দেখো, যেটা উত্তর, ওই উত্তরটার বাংলা মানে এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু এখানে আমি যতগুলো প্রশ্নের সাজেশন দেখালাম, হ্যাঁ? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের দেওয়া আছে। তোমরা যদি কেউ এই ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর ফুল নোটস, পেইড নোটস নিতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করো। আমি কিন্তু একদম টাইপিং নোটস, ফুল নোটস আমি কিন্তু ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর জন্য আমি তোমাদের দিয়ে দিব। অনেকেই আমার কাছ থেকে নোট নিয়েছে, পেইড নোটস নিয়েছে। আশা করি তোমরাও পেইড নোটস নিবে এবং এটার পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। সেখান থেকেও কিন্তু তোমরা কালেক্ট করে নিতে পারো।